হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কলকাতায় আসার জন্য কিন্তু ভিসা পেয়ে গেল। মানে এর আগে আমি জানিয়েছিলাম দিমি মানে আমাদের জেমি ম্যাকরালেন, সে কিন্তু কলকাতায় আসার ভিসা পেয়ে গেছে। এবার কিন্তু কলকাতায় আসার ভিসা পেয়ে গেল দিমিত্রি পেত্রাতস। এবং সমস্ত বিদেশি প্লেয়ার যারা আছে তারা কিন্তু 28 তারিখের মধ্যেই কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে যাবে। কারণ 29 তারিখ হচ্ছে মোহনবাগান দিবস। ওই দিন কিন্তু 29 তারিখ কিন্তু মোহনবাগান সিনিয়র দলে অনুশীলন শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশেষে কিন্তু চলে এসছে আমাদের প্রথম বিদেশি, তোমরা নিশ্চয়ই জানো। তো এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাতসও কিন্তু ভিসা পেয়ে গেছে। এবং জানি না, হয়তো দিমিত্রি পেত্রাতস আগামীকাল বা 28 তারিখ চলে আসছে মোহনবাগান শিবিরে যোগদান করতে। এটা কিন্তু একটা খুশির খবর দিমিত্রি পেত্রাতস বলো এবং মোহনবাগান সমর্থকদের জন্যে। যারা মোহনবাগান সমর্থকরা আছে, যারা দিমিত্রির ভক্ত আছো, দিমিত্রিকে ভালোবাসো আর দিমিত্রির খেলা বোঝো, তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খুশির খবর। দিমিত্রি পেত্রাতস কলকাতায় আসার ভিসা কিন্তু পেয়ে গেল। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাবাস ব্যাক করলো আবার, হাবাস ইজ ব্যাক। তো হাবাস ব্যাক করলো কি আইএসএলে নয়, হাবাস কিন্তু ডুরান্ড কাপ বলো, আই লিগ বলো, এইদিকে ব্যাক করলো। কারণ হাবাসকে কিন্তু ইন্টার কাশির কোচ করা হচ্ছে। মানে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে বা আমার কাছে যে সমস্ত আপডেটগুলো আসছে, ইন্টার কাশির কোচ হতে চলেছে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস। মানে ইন্টার কাশির হেড কোচ মানে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু ইন্টার কাশিকে দায়িত্ব নিয়েছেন তাদের দলটা লিডিং করার জন্য। তো মোহনবাগান শিবির থেকে যেহেতু বয়স হয়ে গেছে বলে তাকে আর কন্টিনিউ করতে দেয়নি, সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু যোগদান করছে ইন্টার কাশিতে। তো এই জিনিসটা কতটা সত্যি আমি জানি না। তো যেটুকু খবর এসছে, ইন্টার কাশির কোচের দায়িত্ব নিচ্ছে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস। এবং এটা নাকি কনফার্ম আপডেট, এটাও জানিয়েছে অনেকে। তো ইন্টার কাশি হয়ে যদি অ্যান্টোনিও লোপেস হাবাস দায়িত্ব নেয়, অসাধারণ ইন্টার কাশি একটা কোচ পেলো এবং চ্যাম্পিয়ন কোচ পেলো, দুর্দান্ত একটা এবিলিটির কোচ পেলো ইন্টার কাশি, আমি বলেই দেবো। কারণ অ্যান্টোনিও লোপেস হাবাসের খেলার এবিলিটি আমি জানি, কী ধরনের খেলাতে পারে, কী ধরনের পারফরমেন্স দেওয়াতে পারে দলকে, কোন জায়গা থেকে কোন জায়গায় আনতে পারে, সে সমস্ত এবিলিটি কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের আছে। তো দেখা যাক ইন্টার কাশির হয়ে অ্যান্টোনিও লোপেস হাবাস কতটা ভালো পারফরমেন্স দেয় এবং কতটা ভালো কোচিং করাতে পারে, এটা আমরা দেখব। তো দেখা যাক কি হয়। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং কি ম্যাজিক্যালি আপডেট। মোহনবাগানের প্রাক্তনই বলে গেলে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, ডিফেন্সিভ প্লেয়ার হেক্টর ইউস্তে। এই হেক্টর ইউস্তে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের হয়ে বর্ষা জুগিয়েছিল ডিফেন্সে। এবং এই হেক্টর ইউস্তেকে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে দিয়েছে। এবং এই হেক্টর ইউস্তেকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি নাকি টার্গেট করেছে এবং নাকি ডিলটা অনেকটাই কনফার্ম করে নিয়েছে। মানে এই ইস্টবেঙ্গল এফসি কিন্তু হেক্টর ইউস্তের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাদের 6 নম্বর বিদেশির জন্য। তারা কিন্তু টার্গেট করেছে অনেক বিদেশিকে, তার মধ্যে এই হেক্টর ইউস্তেকে কিন্তু টার্গেট করেছে। খবর সূত্রে জানা গেছে মোটামুটি কিন্তু কথাবার্তায় হেক্টর ইউস্তের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি এগিয়ে গেছে। কারণ ডিফেন্সে হেক্টর ইউস্তেকে মানে হিজাজির সঙ্গে হেক্টর ইউস্তেকে জুড়ে দেওয়ার জন্যে হেক্টর ইউস্তের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এবং হেক্টর ইউস্তেকে চাইছে ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি ডিলটা ডান করতে এবং কনফার্ম করতে। কারণ জানে মোহনবাগানের হয়ে হেক্টর ইউস্তে কতটা ভালো পারফরমেন্স দিয়েছে এবং হেক্টর ইউস্তে ডিফেন্সিভ খেলার এবিলিটি আছে, এটা চ্যাম্পিয়ন ডিফেন্ডার বললেই চলে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি কিন্তু বড় ধরনেরই টার্গেট করে রেখেছে হেক্টর ইউস্তেকে। ডিলটা শুধু এখনও ডান হয়নি, হয়তো ডিলটা ডান হয়ে যেতেও পারে কিছুদিনের মধ্যে। দেখা যাক, যদি ডিল ডান করতে পারে একটা দারুণ বিদেশিকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ডিল ডান করিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেটটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং যারা মোহনবাগান সাপোর্টার আছে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক, এবং ইস্টবেঙ্গল সাপোর্টার যারা আছে প্লিজ সবাই একটা করে লাইক এবং শেয়ার করে দিও।